Motorola যেগুলো ফোন বর্তমান মার্কেটে রয়েছে সবগুলো কিন্তু মোটামুটি খুবই পপুলার। বর্তমানে তারা ডিজাইন নিয়ে খুব সুন্দর কাজ করছে এবং তাদের ব্র্যান্ড ভ্যালুকে আরও উচ্চ মাত্রায় নিয়ে যেতে বর্তমানে কিন্তু অনেক রকমের ফোন কিন্তু তারা মার্কেটে নিয়ে এসেছে। ঠিক তেমনই একটি ফোন Motorola G85 বর্তমানে কিন্তু মিড রেঞ্জের মধ্যে খুব দারুণ কিছু অফার করছে। Motorola G85 আমাদের জন্য যা অফার করছে জাস্ট এই বাজেটের মধ্যে একদম নেক্সট লেভেলের, কারণ কার্ভ ডিসপ্লে পাচ্ছেন এই ফোনটাতে, খুবই স্লিম এবং হালকা পাতলা একটি ফোন এবং স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে, ক্যামেরা আউটপুট খুবই দুর্দান্ত। সব মিলে এটা কিন্তু অ্যারাউন্ড 30K এর মধ্যে একটা বেস্ট ডিল হতে চলেছে বর্তমান মার্কেটে। সো আজকের এই Motorola G85 নিয়ে একদম চুলসেরা বিশ্লেষণ করব এবং অ্যাটলিস্ট আপনি এই বাজেটের মধ্যে এই ফোনটা কতটুকু যুক্তিযুক্ত কেনা সেটাও জানানোর চেষ্টা করব। সো হে গাইস, বরাবরের মতোই আমি রয়েছি পারভেজ হাসান, আর আপনারা দেখছিলেন পিএইচ জোন। একটু মতো মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করা যাক। সো এই ফোনটার ডিজাইন অ্যান্ড লুকস একদম মাথা নষ্ট করা, কারণ এই ফোনটা দেখতে খুবই স্লিম এবং হালকা পাতলা একটি ফোন এবং ফোনটার যে ব্যাক কভার রয়েছে এটাতে কিন্তু আপনার ভ্যাগান লেদারের একটা ফিল পাচ্ছেন, যার ফলে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে এবং এর কালারগুলো জাস্ট মাথা নষ্ট করার মতো। 171 গ্রাম ওজন এবং 7.5 মিলিমিটার ফোনটার থিকনেস, ভাবা যায় কতটা স্লিম এবং হালকা পাতলা। আরও থাকছে IP54 ডাস্ট অ্যান্ড ফ্লাশ রেসিস্ট্যান্ট, এইখানে আরও একটু বেটার কিছু দিলে জোস হতে পারতো। অ্যান্ড ফোনটার পোর্টস অ্যান্ড বাটন সেকশনে সকল রকম গুরুত্বপূর্ণ বাটন দেখতে পেলেও পাবেন না একটি গর্ত, সেটা হচ্ছে 3.5mm হেডফোন জ্যাক। এই জিনিসটা আপনি মিস করবেন। বাট এই ফোনটাতে নয়েজ ক্যান্সেলেশন স্পিকারটা রয়েছিল এবং এটার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ইন ডিসপ্লে, যেটা ফাস্ট এবং অ্যাকুরেট এবং পজিশনটা মোটামুটি ভালো জায়গায় রয়েছে। এছাড়া ডুয়েল স্টেরিও স্পিকার তো থাকছেই। সো Motorola G85 এর আকর্ষণীয় যে দিকটা সেটা হচ্ছে এই ফোনটার ডিসপ্লেতে রয়েছে 6.67 ইঞ্চের একটা বড় সড়ো ডিসপ্লে এবং এই ডিসপ্লে ক্যাটাগরি হচ্ছে POLED ডিসপ্লে, যেখানে 1 বিলিয়ন কালার যুক্ত একটা ডিসপ্লে পাচ্ছেন, যে কারণে এই ডিসপ্লেটার কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে। সাথে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট, যার ফলে রিফ্রেশ রেটের দিক থেকেও খুবই কমপ্লিট রাখে নাই এবং এখানে রয়েছে 1600 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস। সো ব্রাইটনেস জনিত প্রবলেমও এই ফোনের ডিসপ্লে থেকে ফিল করবেন না। এছাড়াও ফোনটাতে কিন্তু প্রায় 91 স্ক্রিন টু বডি রেশিও রয়েছে, যার ফলে খুবই সিমেন্টিক লাগছিল ডিসপ্লে দেখতে, কিন্তু খুবই চমৎকার এবং হাতে আপনি যখন ফোনটা নেবেন একদম মনে হবে ফোনের ডিসপ্লে হাতে নিয়ে আছেন। আর কালার কোয়ালিটির কথা বলতে গেলে খুবই সুন্দর এবং বেশ পাঞ্চি কালার প্রোভাইড করে থাকে, যেটা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে। যারা ডিসপ্লে থেকে যারা একটু বেশি আশা করে থাকেন এবং মিড রেঞ্জের মধ্যে যারা কার্ভ ডিসপ্লে চাচ্ছেন এবং অনেকক্ষণ ধরে ভিডিও ওয়াচিং করে থাকেন, তাদের জন্য এই ডিসপ্লেটা কিন্তু বেশ স্যাটিসফাই বিষয় হয়ে থাকবে এবং সবার মনের আশাটা আসলে পূরণ করতে পারবে এই ডিসপ্লে। এবং এই ডিসপ্লেতে কিন্তু কর্নিং গোরিলা 5 এর প্রোটেকশন দেওয়া আছে, অ্যাটলিস্ট এটা থাকা দরকার, যেহেতু এই ফোনটার ডিসপ্লেটা কার্ভ, সো প্রোটেকশন এইটুকু থাকাটা খুবই দরকার। তারপরেও আপনারা একটা স্ক্রিন প্রোটেক্টর মাস্ট ইউজ করুন। সো ডিসপ্লে নিয়ে যাদের একটু বেশি আশা আর বাজেট যাদের 30,000 টাকার মধ্যে, তারা অ্যাটলিস্ট এই ফোনটার ডিসপ্লে নিয়ে খুব একটা অসন্তুষ্ট থাকার কিছু নেই। পারফরমেন্স সেকশনে এই ফোনটাতে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 14 রান করছে এবং এই ফোনটার যে Motorola UI রয়েছে এই ইউআইটা কিন্তু অনেকটাই ক্লিন একটা ইউআই বলতে পারেন, খুব একটা বেশি হিজিবিজি লাগে না, দেখতে বেশ নিট অ্যান্ড ক্লিন লাগে। আর আপনার বলতে পারেন যে একটা স্টক অ্যান্ড্রয়েডের ফিল দেয়, আর আমরা সেটা সব বলে থাকি Motorolaর যে ইউআইটা। বাট এই ইউআইটা কিন্তু অনেক কাস্টমাইজ করা যায়, যার ফলে কিন্তু আপনি অনেক রকমের ফিচার কিন্তু এই ইউআই থেকে পেয়ে থাকবেন। এছাড়াও ফোনটার চিপসেট হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 6 Gen 3 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনের তৈরি 2.2 GHz এর ওয়াকটকার প্রসেসর। সো এই চিপসেট দিয়ে মোটামুটি আপনি যদি কম্পেয়ার করতে যান 695 এর মতো আপনি এই চিপসেটের আউটপুট পাবেন। আর এটা দিয়ে যদি আপনি ডে টু ডে টাস্ক বলেন, মাল্টিমিডিয়া কনজিউম বলেন, এগুলো ধুমায়া করতে পারবেন। আর গেমিংয়ের ক্ষেত্রে মোটামুটি হেল্প পাবেন যদি আপনি খুব হাই গ্রাফিক্সের গেম প্লে না করে থাকেন। তো সেক্ষেত্রে এটা থেকে আপনি যদি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন তো সেক্ষেত্রে ফ্রি ফায়ারে ভালো একটা আউটপুট পাওয়া যায়। আর হ্যাং ল্যাকের বিষয়গুলো পাবজিতে একটু ফ্রেম ড্রপের দেখা যায়। সো মোটামুটি যদি আপনি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন তো সেক্ষেত্রে এই চিপসেট দিয়ে মোটামুটি আপনি কাজবাজ দিন শেষে চালিয়ে নিয়ে যেতে পারবেন। আর হিটিং ইস্যুটা খুবই কম রয়েছিল, মোটামুটি চিপসেটটা অ্যাজ ইউজুয়াল এই চিপসেট থেকে আপনি বেশি কিছু এক্সপেকটেশন না করাটাই আমার মনে হয় শ্রেয়, যেহেতু একটা মিড রেঞ্জের ফোন। আর মিড রেঞ্জের ফোনে আশা করা যায় এরকম ধরনের চিপসেটটাই ম্যাক্সিমাম ফোনে দেখা যায়। তবে এই ফোনটার স্ন্যাপড্রাগনের প্রসেসর চাইতে আমার মনে হয় মিডিয়াটেকের প্রসেসর দিলে আর একটু বেটার আমরা পারফরমেন্স পেয়ে যেতাম। সো মোটামুটি এই চিপসেট নিয়ে কথা বলতে গেলে মিড রেঞ্জ সেগমেন্টে খুব একটা খারাপ ডিল না। আর আপনি যদি বাজেট সেগমেন্টে বলেন, ওভারঅল যদি কম্বিনেশন বলেন, তাহলে এই চিপসেট নিয়ে আমার মনে হয় খুব একটা কমপ্লেন করার জায়গা নেই। তবে এই চিপসেটটা বেশ অপটিমাইজ চিপসেটের মতোই মনে হয়। শুরুতে যে আমরা বলছিলাম যে স্ন্যাপড্রাগন 695 এর মতো চিপসেটের যে পারফরমেন্সটা আউটপুট দেয়, ঠিক তেমনটাই এই ফোনটার যে এই চিপসেট থেকে ঠিক তেমনই একটা আউটপুট পাওয়া যায়। এবং এই ফোনটাতে কিন্তু 8GB RAM এবং 12GB RAM
র্যাম রয়েছে এবং সাথে রয়েছে 256 জিবি স্টোরেজ, আর LPDDR4X এর র্যাম রয়েছে এবং সাথে রয়েছে UFS 2.2 এর স্টোরেজ টাইপ। আর হ্যাঁ, এই ফোনটাতে কিন্তু আপনি হাইব্রিড সিম স্লট পাচ্ছেন, যার ফলে আপনি কিন্তু দুইটা সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। সাথে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং 30 ওয়াটের একটি চার্জার, আর আপনি 5000 mAh এর ব্যাটারি দিয়ে অনায়াসে 7 থেকে 8 ঘন্টা পাওয়ার ব্যাকআপ পাবেন। এবার আসি ফোনটার ক্যামেরা নিয়ে। মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল একটা ক্যামেরা, যেখানে ওয়াইস রয়েছে, এবং 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড। সো দুইটা ক্যামেরা লেন্সই কিন্তু আমার কাছে যথেষ্ট পারফেক্ট মনে হয়েছে, যদিও খুব আলতু ফালতু লেন্স দিয়ে এখানে ভরিয়ে রাখা হয় নাই। আর ফোনটার ক্যামেরার মেইন ক্যামেরা দিয়ে আপনি খুব সুন্দর সুন্দর পিকচার ক্যাপচার করতে পারবেন। এখানে ডিটেলসের পরিমাণে মোটামুটি ভালো ছিল। যদি প্রপার লাইটে আপনি পিকচার ক্যাপচার করে থাকেন সেক্ষেত্রে খুব একটা খারাপ লাগবে না। আর বেশ ভিভিড কালারযুক্ত পিকচার প্রোভাইড করে থাকে, একটু বুস্ট করে আর একটু স্যাচুরেটেড করে, সো দেখতে কিন্তু অনেকের ভালো লাগে। এক কথায় যদি বলতে হয় তাহলে একদম সোশ্যাল মিডিয়ার রেডি পিকচার পাবেন, জাস্ট পিকচার তুলবেন আর পোস্ট করবেন। সো সব মিলে ক্যামেরা কিন্তু খুবই সুন্দর লেগেছে। আই থিঙ্ক আপনার বাজেটের মধ্যে ভালো লাগবে, এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড দিয়ে মোটামুটি ভালো ক্যাপচার করা যায়। এখানে ডাইনামিক রেজনগুলো খুব সুন্দরভাবে ধরতে পারে, এবং ডিটেলস আপনার মেইন ক্যামেরার মতো না, তবে কাছাকাছি যেতে পারে। সো প্রপার লাইটে যদি পিকচার ক্যাপচার করেন বেশ সুন্দর পিকচার ক্যাপচার করা যায়, এবং ডাইনামিক রেঞ্জগুলো খুব সুন্দরভাবে ধরতে পারে। তো মোটামুটি ঠিকঠাক রয়েছে। আর যদি আপনি এটা ডেপথ সেন্সরের কথা বলেন, যদিও ডেপথ সেন্সর কিন্তু ইনক্লুড নেই, তো সেক্ষেত্রে সফটওয়্যার বেস ডেপথ সেন্সরটা মোটামুটি এইচ ডিরেকশন ধরতে রাখতে পারে, এবং ব্লারনেসটা মোটামুটি ন্যাচারাল দেওয়ার চেষ্টা করে, খুব একটা মিচম্যাচ করে না, মোটামুটি কার্যকরী বলা যায়। আর আপনি এখানে কিন্তু 1080-তে 30 fps এবং স্পেসে ভিডিও করতে পারবেন। স্ন্যাপড্রাগনের 695 নিয়ে যদি কথা বলি, সেটাতেও কিন্তু 4K রেজলিউশন সাপোর্ট করতো না, তো এখানেও কিন্তু ঠিক তেমনই, মানে আপনি একদম হুবহু একই চিপসেট, জাস্ট খালি নামকরণ করা হয়েছে আর কি, এরকম ধরনের পাচ্ছেন। আর সেলফি ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা খুব একটা হতাশ করে নাই। এটা দিয়ে খুবই সুন্দর পিকচার ক্যাপচার করা যায়, বেশ রেডি পিকচার, এবং একটু বুস্ট করে, এবং ফেস মানে হিউম্যান ফেসগুলো একটু ফর্সা করে দেয়, দেখতে মোটামুটি ভালো লাগে, খুব একটা খারাপ না। আর এটাও কিন্তু ফেসবুক মানে আপনি সোশ্যাল মিডিয়ার রেডি পিকচার বলতে পারেন। এখানেও কিন্তু 1080-তে 30 fps এবং স্পেসে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর স্টেবিলাইজেশনের দিক থেকে মোটামুটি ভালো ছিল মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা। সো এবার আসি ফোনটার টোটাল একটা কথা নিয়ে, মানে আপনারা যারা এই ফোনটা পারচেস করতে চাচ্ছেন তাদেরকে একটা শর্টকাট কথা বলি, যে যারা অ্যাটলিস্ট ডিজাইন খুব সুন্দর চাচ্ছেন এবং কার্ড ডিসপ্লের ফোন চাচ্ছেন, আর মোটামুটি একটা অ্যাজ ইউজুয়াল মানে পারফরমেন্স হলেই হবে, তাদের জন্য কিন্তু এই ফোনটা খুবই সুন্দর হবে, মানে একটা প্যাকেজ হতে চলেছে। আর আপনারা যারা একটু বেশি হেভি লেভেলের ইউজার রয়েছেন, খুব বেশি মানে আপনার পারফরমেন্স নিয়ে বেশ সিরিয়াস, তাদের জন্য আই থিঙ্ক আমার মনে হয় এটা খুব একটা বেশি হেল্পফুল হবে না, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। বাট ওভারঅল ডিজাইনের দিক থেকে বলেন, ডিসপ্লের দিক থেকে বলেন, অ্যান্ড ক্যামেরার পারফরমেন্সও খুব একটা খারাপ ডিল না। আর ইউআই অপটিমাইজের দিক থেকেও মোটামুটি ভালো লেগেছে। সব মিলে মোটরোলার ফোনগুলো কিন্তু এখন বর্তমানে যে মার্কেটে রয়েছে খুব একটা খারাপ পারফরমেন্স প্রোভাইড করে না। সো আই থিঙ্ক আপনাদেরকে এটা সাজেস্ট করাই যায়। তবে ফোনটার প্রাইস নিয়ে বেশ মাতামাতি হয়, কারণ আনঅফিসিয়াল ফোনের মার্কেট তো একদম স্থির থাকে না, কখনো দেখবেন বাড়ছে, কখনো দেখছেন কমছে। তো অবশ্যই কয়েকটা জায়গা দেখে তারপরে একটি জায়গা থেকে ফোন পারচেস করবেন, এবং অবশ্যই অথেন্টিক জায়গা থেকে ফোন পারচেস করার চেষ্টা করবেন। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আসলে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করতে হয়, অনেকে আছেন ভিডিও দেখেন বাট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। সো আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।